জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শ্যামাপদ ন্যায়বাগীশের দর্পচূর্ণ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব, পর্ব 759, পৃষ্ঠা সংখ্যা 492। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি অগাধ পাণ্ডিত্যের অধিকারী, পণ্ডিতের শিরোমণি, বিশেষত ন্যায়শাস্ত্রে অগাধ ব্যুৎপত্তির অধিকারী শ্যামাপদ ন্যায়বাগীশ সারা জীবন শাস্ত্র অধ্যয়ন করেও ঈশ্বরের পথে এতটুকু অগ্রসর না হতে পারার জন্য তিনি সাধু সহবাসের জন্য ঘুরে ঘুরে অবশেষে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছেছেন। কিন্তু ঠাকুর আমাদের সেরকমই ঠাকুর, তার ভক্তদেরকেও দেখে যেমন চেনা যায় না, ভক্তদের অন্য ভক্তর সঙ্গে মেলে না, ঠাকুরকেও সেরকম একজন সাধু, যিনি সাধু সহবাস করতে আসবেন বলে ঠাকুরের কাছে এসেছেন, কিন্তু ঠাকুরকে বাহ্যিকভাবে দেখে এতটুকু বোঝার উপায় নেই যে ইনি সাধু। এতটুকু অহংকার, অভিমান, ভোগের লালসা নেই, কিঞ্চিত ভোগ সুখের আশা নেই, তার জীবনে অহংকার অভিমান বলে কোনো কিছু নেই। তিনি সরলের থেকে আরো সরল, খুব কম দামের জিনিসপত্র পরেন, কিন্তু অতি পরিষ্কার পরিচ্ছন্ন। শরীর দেখে বা বাহ্যিক গঠন দেখে ধর্ম বা ধার্মিকের কোনো চিহ্ন দেখতে না পাওয়ায় তাকে যদি বাইরে থেকে কেউ না বলে দেন যে ইনিই পরমহংস, তাকে বোঝার এতটুকু উপায় নেই। এমতাবস্থায় দ্বিজবর অর্থাৎ পণ্ডিত শ্যামাপদ ন্যায়বাগীশ গিয়ে হাজির হয়েছেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে। আজকেই তার ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকার। আজ আমরা পাঠ করব সেই সাক্ষাৎকারটি কেমন এবং তিনি কিরকম ভাবে ঠাকুরের কাছে গিয়েছেন। শুনো এ বেমূল কথা, হেথা দ্বিজবর জুতা সহ প্রবেশিল মন্দির ভিতর। অকুত সাহসেরই দে বীরের মতন, জিজ্ঞাসিল ভক্তগণে প্রভু কোনজন। আগন্তুক দ্বিজেরে দেখিয়া ধারা রীতি, ভক্তগণ জড়বৎ স্তম্ভিত প্রকৃতি। বদনে না সরে ভাস হত বুদ্ধি প্রায়, ঘন ঘন শ্রীপ্রভুর মুখ পানে চায়। গরজিয়া দ্বিজ পুনঃ করিল জিজ্ঞাসা, কে বটে পরমহংস দেখিবারে আশা। শ্রীমুখে সুমন্দ হাসি করি নিরীক্ষণ, প্রভু দেবে দেখাইয়া দিল ভক্তগণ। সরল সহজ ভাব বালকের প্রায়, খট্টায় আসিন এবে রামকৃষ্ণ রায়। শ্রীঅঙ্গে নাহেরি কোন সাধুর লক্ষণ, জটাভস্য বাঘ চাল গৌরিক বসন। ব্রাহ্মণ সামান্য জ্ঞান করিয়া তাহায়, একাসনে শ্রীপ্রভুর বসিল খট্টায়। বিদ্যামদে দৃষ্টিহীন সকৌতুক মনে, ইতি উতি মন্দিরের চায় চারি পানে। যেখানে যা কিছু সব করি নিরীক্ষণ, পশ্চাতে শ্রীপ্রভু দেবে কহেন তখন। চাহিয়া শ্রীমুখ পানে রহস্য ভাষায়, তুমি পরমহংস চেনা নাহি যায়। বড়ই মজার ভাই আছো এইখানে, বড়ই মজায় ভাই আছো এইখানে। জমাট আসর হেন করিলে কেমনে, আজন্ম ঘাটিয়া শাস্ত্র গ্রন্থ অগণন। না পারি করিতে পোড়া উদর পোষণ, লইয়া পরমহংস নাম মাত্র এক। কেমনে করিলে তুমি পসার এতেক, কহিতে কহিতে হেন চারি পানে চায়। নেহারে যাবত দ্রব্য যাহা দেখা যায়, দেখিতে না পায় যাহা নিজ দ্বিজবর। রঙ্গ হেতু রঙ্গ প্রিয় লীলার ঈশ্বর। আমরা দেখলাম শ্যামাপদ ন্যায়বাগীশ দক্ষিণেশ্বরে গিয়েছেন। তার হৃদয় বিদ্যার অহংকারে পরিপূর্ণ। তিনি সোজা গিয়ে মন্দিরের চত্বরে জুতা সহ প্রবেশ করলেন। তার এই সাহস দেখে ঠাকুর তখন তার নিজের ঘরে ছোট খাটটির উপরে বসে ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। সেই ভক্তরা এই ব্রাহ্মণ যেরকম ভাবে এলেন এবং কোন রকম সংকোচ ছাড়াই জুতো পরে মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলেন, দেখে সমস্ত ভক্তরা স্তম্ভিত হয়ে গেলেন। ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করতে থাকলেন। তাদের মুখে কোনো কথা সরল না। তারা হতবুদ্ধি হয়ে গেল যে কোনজন এলেন এত দাম্ভিক ব্যক্তি। তারা ঘন ঘন ঠাকুরের মুখের দিকে চাইছেন। আর এদিকে
ব্রাহ্মণ অর্থাৎ শ্যামাপদ ন্যায়বাগীশ পৌঁছেই জিজ্ঞাসা করলেন ভক্তদেরকে যে তোমাদের মধ্যে প্রভু কোনজন। তা প্রথমে তো ভক্তরা কোনো উত্তরই দিতে পারছেন না, ওর মুখে পানে চাওয়াচাওয়ি করছেন। এতে করে ব্রাহ্মণ পুনরায় বেশ গর্জন করে জিজ্ঞাসা করলেন যে কোনজন তোমাদের প্রভু, বলো কোনজন পরমহংস, আমি তাকে দেখতে এসেছি, তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা। তার এই কথা শুনে ঠাকুরের দিকে সব ভক্ত তাকালেন এবং ঠাকুর সরল বালকের স্বভাব, হাসি হাসি মুখ। ঠাকুরও তখন শ্যামাপদ ন্যায়বাগীশের দিকে তাকালেন। শ্যামাপদ ন্যায়বাগীশ তাকে বুঝলেন যে হ্যাঁ তাহলে ইনিই পরমহংস বলে তারপরে তিনি অবাক হয়ে গেলেন যে আরে কিরকম ভেবেছিলাম সাধু বলে, এর তো গায়ে কোনো ছাই মাখা নয়, জটা নেই, বাঘছাল পরে নেই, গেরুয়া বসন নেই, একটা খাটের মধ্যে বসে কতগুলি লোকের সঙ্গে কথা বলছে, আবার কেমন সাধু। এই ভেবে তাকে হেয় জ্ঞান করে একই সঙ্গে গিয়ে তার খাটের পাশে বসে পড়লেন। এক অদ্ভুত ব্যাপার, যেটা তার ভক্তরা কখনোই প্রায় করেন না ঠাকুরের এত কাছে গিয়ে। তা তিনি এই বিদ্যার অহংকারের জন্য ঠাকুরের কাছে গিয়ে বসে এদিক ওদিক পুরোপুরি চাইতে শুরু করেছেন। ইতিপূর্বে আমরা দেখেছি সেই ঘরের বর্ণনা পুঁথিকার দিয়েছেন। ঠাকুরের পাপোশ পাতা আছে যেখানে তার পদধূলি থাকে, যে পদধূলি ঈশ্বরদের পর্যন্ত ভীষণ প্রার্থনা থাকে সেই পদধূলি পাওয়ার জন্য। সেই পদধূলি যে পাপোশে থাকে সেটি আছে একদিকে, একদিকে মিষ্টি থাকে, জলের ঘড়া, সুন্দর পরিপাটি করে আলনা সাজানো, ধপধপে সাদা চাদরের ঠাকুরের বড় খাট্টি মোড়া। এই বর্ণনা আগে পেয়েছি, দেখেছি। এখন শ্যামাপদ ন্যায়বাগীশ সেখানে গিয়ে ইতি উতি এদিকে ওদিকে সব দিকে তাকিয়ে দেখছে, সবকিছু দেখতে পাচ্ছে, সে শুধু ঠাকুরকেই যেন দেখতে পাচ্ছে না। ঠাকুরকে বাদ দিয়ে সে সবকিছুর দিকে নজর দিচ্ছে। তারপরে একটু মুখে হাসি হাসি ভাব করে ঠাকুরকে অজ্ঞান করে জিজ্ঞাসা করছেন বা বলছেন যে তুমিই তাহলে পরমহংস। দেখে তো কখনো বোঝা যায় না, দেখে বোঝার কোনো উপায় নেই। বেশ মজায় আছো ভাই, এই একটা পরমহংস নাম নিয়ে তুমি দিব্যি আসর জাঁকিয়ে বসেছো, আর আমি সারা জীবন অগাধ ন্যায় শাস্ত্র অন্যান্য শাস্ত্র পাঠ করেও নিজের উদর পূর্তি করতে পারছি না। তাহলে তুমি বলো তো এই এত জমজমাটি করলে কি করে? বলে তিনি এদিক ওদিক সব দেখছেন, আর ঠাকুর দেখছেন তাকে। তিনি ঠাকুরের দিকেই, অর্থাৎ শ্যামাপদ ন্যায়বাগীশ ঠাকুরের দিকেই নজর নেই, বাকি সব কিছু দেখছেন। আজ পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে দেখব ঠাকুরের সঙ্গে ন্যায়বাগীশের কি কথোপকথন হয় ইত্যাদি। আজকের মতো পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।